আমাদের সমাজে মাতালদের আসরে ফ্রিতে অনেক জ্ঞান পাওয়া যায়, তা আপনার জীবনে কাজে লাগলেও লাগতে পারে। সেই রকমই ঘটনা আজকে আপনাদেরকে বলবো। পাড়ায় ভর দুপুরবেলা 5-6 জন মাতাল মদের আসর বসিয়েছে। একজন গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে 3বার নিজের বাঁদিকে একটু করে ছিটালো, যেন ঠাকুরমশাই চরণামৃত ছিটাচ্ছে। তারপর ভগবানের নাম করে ডান হাত দিয়ে 2 নাক চেপে ধরে চোখ বুজিয়ে পুরো গ্লাস সাওয়ার করে দিল। এই মাতালদের মতো ঠাকুর ভক্ত আবার খুব কম দেখতে পাওয়া যায়। একজন বলল, আমি ভাই একটা ঠাকুরকেই ভক্তি করি। একজন জিজ্ঞেস করলো, কোন ঠাকুর? সে উত্তর দিল, রবি ঠাকুর। একটি হাবে ভাবে মেয়েলি ছেলে বলল, এই রবি ঠাকুর তো কবি রে। আর এক মাতাল বলল, দেখ এই ঠাকুর দেবতা নিয়ে আর কি সহ্য হয় না, তুই ঠাকুরকে দিয়ে কবিতা লেখাচ্ছিস। আর এক মাতাল বলল, কবি ছিল একজন রে, নজরুল ইসলাম। তবে ডিম খেতে খুব ভালোবাসতো। একটা কবিতা ছোটবেলায় পড়েছিলাম, একটি ডিমে 2টি কুসুম, হিন্দু মুসলমান। মেয়েলি ছেলেটা বলল, না রে বাবা না, ওটা এক বৃন্তে 2টি কুসুম মানে 2টি ফুল। তোদের বললাম একে 3 পেগের বেশি দিস না, সালা ডিমের মধ্যেও ফুল ফোটাচ্ছে। মেয়েলি ছেলেটা বলল, সকালবেলা মাকে বললাম 2টো চুনো চানা মাছ এনে দিয়েছি, মা তুমি রান্না করে রেখো, আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে খাবো। সঙ্গে সঙ্গে বল্টুর 2 চোখ ভিজে গেল জলে। চোখ মুছতে মুছতে বলল, মা মারা যাওয়ার আগে একটা ফ্রিজ কিনে দিতে বলেছিল রে, ঠান্ডা জল খাওয়ার জন্য, কিনে দিতে পারিনি, দে এক পথ দে। এদিকে বল্টুর মা বেঁচে থাকতে বল্টু তো খেতে দিতই না, আবার মাঝে মাঝে মায়ের গায়ে হাতও তুলতো। বল্টু বলো, সালা মুডটাই খারাপ করে দিল। বলে এক চুমুকে মদের বোতলটা পুরো শেষ করে দিয়ে খালি বোতলটা ছুঁড়ে মারলো পাশের বাড়ির দিকে। দৌড়ে এলো পাশের বাড়ির লোক। কে রে, আমার বাড়ির দরজার মধ্যে বোতল ছড়া, কে ফেলেছিস ছড়া। অমনি ভরত গেল খেপে, আমি সব, তুমি কিছু করতে পারবে? এই এরিয়ায় আমায় কিছু করতে গেলে তোমাকে 3বার জমনি আসতে হবে। সবাই মিলে পাশের বাড়ির দাদাকে বলল, ও মদের ঘরে করে ফেলেছে, দাদা তুমি বাড়ি চলে যাও। যেন মদ খাওয়াতে এদের জন্মগত অধিকার, আর সবাইকে সব অত্যাচার সহ্য করতে হবে। পাশের বাড়ি দাদা আবার বলল, আমার দিদি বলে দিয়েছে তুই বোতলটা কিন্তু সরাবি। হঠাৎ সব কটা মাতাল চরম করে উঠে বসে বোতল সরাতে লাগলো আর বলে, দিদি বলে দিয়েছে বোতল সরা, দিদি বলে দিয়েছে।